বিনা টেন্ডারে নিয়ম বহির্ভূতভাবে জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দায়েরকৃত অভিযোগপত্রে অভিযুক্ত গাছ বিক্রির মৌখিক চুক্তিকারী ও জড়িতদের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গাছ কেনার ঘটনায় জড়িত 2 ইউনিয়ন পরিষদ সদস্য। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও তার পিএস সহ জড়িতদের বাঁচাতেই অভিযোগে তাদের নাম দেয়নি কর্তৃপক্ষ বলে অভিযোগ তাদের। জানা যায়, এর আগে টেন্ডার ছাড়াই লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন পুকুর পাড়ে থাকা বড় আকারের গাছগুলো কেটে ফেলে তারা। এরপর গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আনুমানিক নভেম্বর মাসের শেষের দিকে পুকুরটিতে যান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সেখানে নাজমুল সাথে নিয়ে যান জেলা পরিষদের উচ্চমান সহকারী শেখ লোকমান হোসেনকে। সেখানে তারা গাছগুলো দেখে এবং নাজমুল পুকুর পাড়েই কোনো প্রকার টেন্ডার ছাড়াই পদ্মাকর ইউনিয়নের সদস্য জাহিদুর রহমান আতিকের কাছে 31টি গাছ বিক্রির জন্য 50,000 টাকা চুক্তি করেন। এরপর জাহিদ ও ওই ইউনিয়নের অপর সদস্য মোহাম্মদ নাসির পুকুর পাড়ের অন্তত অর্ধশতাধিক ছোট বড় গাছ কেটে নিয়ে যান। এ ঘটনায় চলতি মাসের 20 তারিখে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা স্বাক্ষরিত স্মারকমূলে একটি অভিযোগপত্র দেওয়া হয় ঝিনাইদহ সদর থানায়। অভিযোগে বাদী করা হয় জেলা পরিষদের বার্তাবাহক আকামত হোসেনকে। এ ঘটনার পর পুকুর পাড়ে ছোট বড় অনেক গাছ ছিল, যেগুলো কেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এই জায়গাটা দেখছিলাম যে অনেকগুলো গাছ ছিল, ঠিক আছে। আমাদের শুনলাম যে জেলা পরিষদের গাছগুলো বিক্রি হয়েছে, তাই না? পরে সেইগুলো গাছগুলো কাটা হয়েছে। এটা হচ্ছে একটা পুকুর, তো এখানে আপনার অনেক গাছপালা ছিল, ছোট ছোট গাছ ছিল, বড় বড় গাছ ছিল। তো এখানে হচ্ছে আপনার 5, 6, 7 মাস আগে গাছগুলো আর কি কাটা হয়ে গেছে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ইউনিয়ন পরিষদ সদস্য জাহিদুর রহমান আতিক বলেন, আমরা তো আর এগুলো জানি না যে কোন জায়গা কি করবে। তারপরে আবার লোক পাঠাই হারুন সাহেব, তারপরে আসে হচ্ছে নাজমুল এবং আপেল ভাই, ওরা দুইজন মানে চেয়ারম্যান পাঠায়, ওরা দুইজন ওরা এসে এবার দাম দর ঠিক করে যে কত টাকা হবে। তো ওনারা এসে 50,000 টাকা দাম ঠিক করে আমাদের গাছগুলাকে দিয়ে যায়। দিলে তো আমি আবার আর এক কাস্টমার দেখে আমি ওইটা আবার ঠিক করে দিই। আমি হচ্ছে মাধ্যম ছিলাম যে গাছ কিনছে তার ডেকে দিয়েছিলাম। টাকা লেনদেনের ভিডিওর বিষয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন বলেন, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। কারণ আমি এ সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনার কাছে বলেছি, তাই বাজে আমি আর কিছু জানি না। এই টাকাটা তো জেলা পরিষদে জমা হয়নি, তাহলে কোথায় গেল? সেটাও আমি জানি না, সেটাও আমি বলতে পারবো না কি হয়েছে কি না হয়েছে, এই সম্পর্কে আমি কিছুই জানি না। তবে এ বিষয়ে জেলা পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের মোবাইলে কল করা হলে টাকা লেনদেন বা কোনো চুক্তি হয়নি বলে জানান তিনি। আমি বললাম যে ওদের ব্যাপারটাকে দেখো, দেখে নিয়ে ওটা যাতে ওদের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, দেখো যাতে ওদের কোনো উপকার করা যায় কিনা। এটা আমি জানি না, তুমি টেলিফোনে যেটা বলছো আমাকে, আমি জানি না কত টাকা জমা হয়েছে, কি চুক্তি আমি কিছু যেটা জানি না। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।